উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্র ভোটের আগে যেখানে রাজনীতির উত্তাপ এমনিতেই চড়ে, সেখানে হঠাৎ এক ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক, আতঙ্ক আর অভিযোগের ঝড় উঠেছে। বিজেপি প্রার্থী সোমা ঠাকুরকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটা বাইক দুর্ঘটনা এখন শুধুই একটা সাধারণ সড়ক দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, বরং তা রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বলে দাবি উঠছে। ঘটনার সূত্রপাত আরামডাঙ্গা কালী মন্দির এলাকায়। সেদিন সকালে বা দুপুরের দিকে স্থানীয় সূত্র অনুযায়ী পুজো দিতে গিয়েছিলেন বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। সঙ্গে ছিল তার দলীয় কর্মী সমর্থক এবং নিরাপত্তার জন্য কয়েকটা গাড়ি। পুজো সেরে ফেরার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিল তার কনভয়ের একটা গাড়ি। ঠিক সেই সময় আচমকাই পেছন থেকে এসে একটা বাইক সজোরে ধাক্কা মারে গাড়ির পেছনে। ধাক্কার জোর এতটাই ছিল যে গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। ঘটনায় বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। আশেপাশে থাকা লোকজন, দলীয় কর্মীরা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত আক্রমণ? এখানেই শুরু হচ্ছে আসল বিতর্ক। বিজেপি প্রার্থী সোমা ঠাকুর সরাসরি অভিযোগ তুলেছেন, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং তাকে লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণ। তার দাবি, আমার সঙ্গে থাকা গাড়ির পেছনে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়েছে। খুব অল্পের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে। ড্রাইভারের প্রাণহানিও হতে পারত। তিনি আরও বলেন, ঘটনার পর আমরা দেখতে পাই ওই বাইক আরোহীর গায়ে তৃণমূল কংগ্রেসের গেঞ্জি ছিল। এটা কাকতালীয় হতে পারে না। ভোটের আগে আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কি বলছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর, শুনবো। দেখুন, আজকে আমাদের প্রথম জনসংযোগ ছিল সুন্দরপুর অঞ্চলের আরামডাঙ্গাতে। আজকে আমরা সবে মাত্রই গাড়ি থেকে নামা মাত্রই আমাদের দেখতে পাচ্ছেন পিছনে গাড়িটা রয়েছে, রীতিমতন কাঁপছে। আমি কথা বলতে ঠিকভাবে পাচ্ছি না। যে সারা পশ্চিমবাংলায় তৃণমূলীরা যেভাবে সন্ত্রাস করছে, যেভাবে মানুষের প্রতি এত হিংস্র হয়ে গেছে, তার যে জলজ্যান্ত প্রমাণ আজকে আমি হব, আমি নিজেও বুঝতে পারছি না। আজকে আমার এই গাড়িতে আমার চারটা মেয়ে ছিল। ওরা আমার গাড়ি সন্ত্রাসরা আমাকে টার্গেট করে মারার চেষ্টা করছিল, তৃণমূলের সন্ত্রাসরা। সেটাকে না পেয়ে ওর মিস হয়ে গিয়ে আমার যে মেয়েরা যে গাড়িতে ছিল, সেই মেয়েদের গাড়ির পুরো পিছন থেকে ভেঙে দিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে। এবং আমার ড্রাইভার জেনে শুনে আমার ড্রাইভারকে আমার তো প্রাণ তো নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বলে আমার ড্রাইভারের উপর আক্রমণ করেছিল। সে আরেকটুর জন্য বেঁচে গেছে। কতটা বড় বাইকে এসে মেরেছে, কিসে আপনি দেখুন। সে একজন তৃণমূলের কত রকমের বড় সন্ত্রাস, তার গায়ে এখনো তৃণমূলের জামা পরা রয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে, আমার গা কাঁপছে যে আমার সাথে এই বাগদায় আমি প্রার্থী হয়েছি বলে তৃণমূলরা বুঝতে পেরেছে যে তারা গোহারা হারবে বলে আজকে আমার প্রতি আক্রমণ করছে। আমার প্রাণ নাশের আজকে হয়ে যেত। এই গাড়িতে কি আপনি চড়েন না আপনার কনভয়ের গাড়িটা? এইখানে আজকে মূলত আমার মেয়েরা ছিল। তারা ভেবেছিল আজকে বিভিন্ন জায়গায় আমরা পুজো করব। তারা সবসময় দু একদিন এসেছিল, আজকেও তারা এসছে। সেই মেয়েদেরকে ভেবে আমাকেই ভেবেছিল পিছন থেকে। আর কয়েকটা সেকেন্ড যদি ওরা না বেড়ে যেত, ওদের তো কি হতো আমি জানি না। গাড়ির যা হাল অবস্থা হয়েছে। দাঁড়িয়ে থাকা গাড়িতে মেরেছে কি? একদম। এখানে গ্রামবাসীরা সাক্ষী রয়েছে। পিছন থেকে এসে কোথা থেকে এসেছিল এই বাইক? পিছন থেকে ফ্রেশ রাস্তা, গাড়িটা একদম সাইডে আছে, যেখানে কোনো কারো সমস্যা হওয়ার কথা নয়। গাড়ি যাবে গাড়ির মতন করে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর জন্য, আমাদের মানুষদেরকে যারা রয়েছেন মেয়েরা, তাদেরকে মারার জন্য, প্রাণ নাশ করার জন্য তারা কিন্তু এখানে এসেছিল। এবং দেখুন, এই ছেলেটা নিজেও স্বীকার করছে যে তৃণমূলের একজন কর্মী, তৃণমূলের কোনো পদে রয়েছে। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা পশ্চিমবাংলায়। আমি একটা মেয়ে হয়ে আমার পরেও এখন এইভাবে অমানবিক অত্যাচার বলতে পারি। আপনি কি নির্বাচন কমিশনে কমপ্লেন করবেন? অবশ্যই করব। আমি তো সবে মাত্র ঘটেছে, আমার এখন হাত পা রীতিমতো কাঁপছে ভয়তে যে কি পরিস্থিতি। আমি এক বিজেপি প্রার্থী হয়েছি বলে বাগদায় ওরা বুঝতে পেরেছে যে জিততে পারবে না। সেই জন্য আমার প্রাণ নাশ করবার জন্য, আমাকে হত্যা করবার জন্য এই চক্রান্তগুলো করছে। এটা তো গ্রামবাসীরা প্রমাণ দেবে। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিজেপি স্থানীয় নেতৃত্ব একই সুরে কথা বলছে। তাদের বক্তব্য, বাগদা কেন্দ্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে বিজেপির শক্তি বাড়ছে, তাই বিরোধীদের মধ্যে ভয় কাজ করছে। সেই কারণে এই ধরনের ভয় দেখানোর চেষ্টা করছে। বিজেপি নেতা সঞ্জয় হালদার কি বলছেন, শুনবো। মূলত আমাদের বাগদা পরিমণ্ডলের সুন্দরপুর অঞ্চলে আরামডাঙ্গা গ্রামে আমাদের সোমা ঠাকুর মহাশয় আজকে এখানে র্যালি ছিল। র্যালি বলতে আমাদের এই দৌড় পথসভা ছিল।
এবার তৃণমূলের একটা কর্মী ডাইরেক্ট আমাদের মানে আমাদের প্রার্থীর যে কনভয় ছিল, কনভয়ের গাড়িতে মেরে দিয়েছে ডাইরেক্ট এসে। সেটা হচ্ছে একদম সাইডে গাড়িটা ছিল, আর ওই ছেলেটা মানে মদ খেয়ে তৃণমূলের গেঞ্জি পরে রয়েছে, অথচ ডাইরেক্ট এসে গাড়িতে মেরে দিয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট সোমা ঠাকুর মহাশয়কে এইভাবে আক্রমণ করার যে পরিকল্পনা টিএমসির, সেটাই আমাদের মূলত আমরা চোখে দেখতে পাচ্ছি। সে ছেলেটাও নিজে স্বীকার করছে যে আমি টিএমসি। অন্যদিকে কি বলছে অভিযুক্ত? ঘটনার পর পুলিশ বাইক আরোহীকে আটক করেছে। তার দাবি সম্পূর্ণ আলাদা। তিনি জানান তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং বাগদার একটা ইটভাটায় কাজ করেন। তার কথায়, আমি ইচ্ছে করে কিছু করিনি, হঠাৎ করে গাড়িটা সামনে পড়ে যায়, আমি সামলাতে পারিনি, সেই কারণেই দুর্ঘটনা। তিনি আরও দাবি করেছেন তার কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং কোনো দলের সঙ্গে যুক্ত নন। তার গায়ে থাকা তৃণমূলের গেঞ্জি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ওটা আমি কোথা থেকে পেয়েছি মনে নেই, কেউ দিয়েছিল, আমি কোনো দলের লোক নেই। আর এই বক্তব্য খুব স্বাভাবিকভাবেই বিজেপির অভিযোগের বিপরীতে একেবারে আলাদা চিত্র তুলে ধরছে, ফলে ঘটনাটা আরও জটিল হয়ে উঠছে। অভিযুক্ত যুবক দিলীপ টুডু কি বলছে শুনবো। गाड़ी उधर से लेके आया था, मैंने टक्कर मार दिया, इसलिए ऐसा हो गया। क्या नाम है तुम्हारा? दिलीप नाम है, दिलीप दिलीप क्या है? दिलीप टुलू झारखंड का है। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া এসেছে। তাদের দাবি, বিজেপি অযথা বিষয়টিকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে। এক তৃণমূল নেতা বলেন, একটা সাধারণ দুর্ঘটনাকে নিয়ে বিজেপি নাটক করছে, ভোটের আগে সহানুভূতি পাবার জন্য এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। তাদের বক্তব্য, যদি সত্যিই কোনো চক্রান্ত থাকতো তাহলে তা প্রমাণ করার মতো শক্তিশালী তথ্য সামনে আনা উচিত। শুধুমাত্র কারো গায়ে একটা দলের গেঞ্জি থাকলেই তাকে সেই দলের কর্মী বলা যায় না। ঘটনার পর বনগাঁ থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে বাইকটা উদ্ধার করা হয়েছে এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ এটাকে দুর্ঘটনা হিসেবেই দেখছে, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বাইকের গতি, ধাক্কার ধরন, ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। সব মিলিয়ে পুরো বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে। বাগদা বিধানসভা এলাকা এমনিতেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এখানে প্রতিটা ছোট ঘটনা বড় আকার নিতে পারে, বিশেষ করে ভোটের মুখে। এই বাইক ধাক্কার ঘটনাও তার ব্যতিক্রম নয়। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা প্রায়শই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। কোনো পক্ষ এটিকে চক্রান্ত বলে তুলে ধরে নিজেদের সমর্থকদের একজোট করতে চায়, আবার অন্য পক্ষ সেটাকে দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে চায়। স্থানীয় মানুষের মধ্যেও এই নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেউ বলছেন এটা সাধারণ দুর্ঘটনা হতে পারে, আবার কেউ বলছেন, সন্দেহ প্রকাশ করছে, ভোটের আগে সবকিছুই সম্ভব, ইচ্ছা করেও করা হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।